আজকে আবার এসেছে বেশ কিছু গাছ এবং সেই গাছগুলো আমি দেখাবো কি কি গাছ আমি এনেছি। এখানে তো জানেন আপনারা, আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি নানা রকম লঙ্কা, ক্যাপসিকাম আর এইগুলো সব তারা গেঁদা। এখানে আছে রঙিন ফুলকপি, প্রচুর রঙিন ফুলকপি এবারে আমি ছাদ বাগানে করব, বিশেষ করে হলুদ রঙের। এবং যা যা গাছ এনেছি তাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। গাছগুলো আগে প্রথমে বার করে নিই। এই যে এক প্যাকেট গাছ আছে এখানে, গাছগুলো প্রথমে বার করে নিই। প্রথমে বলে নিই, এবারে আমি চেরি টমেটো করব, দু রকম রঙের চেরি টমেটো, লাল এবং হলুদ, দু ধরনের চেরি টমেটো করব। আর যে টমেটোটা প্রচুর ফলন দেয় সেই টমেটো নিয়ে এসেছি। এইরকম প্রচুর গাছ আজকে কালেকশন হয়েছে। এবং একটি নার্সারি থেকে আমি কপি চারা নিয়ে এসেছি। যে কপি চারাগুলো আমি দেখব নার্সারির কপি চারা আর আমাদের হাটের কপি চারা, কোন চারাগুলো সুন্দর আমাকে কপি দেয়, এইটার জন্য কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে কপি চারা নিয়ে এসেছি। আর আপনাদের সঙ্গে আমি বারবার বলি, আমি বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করি, ঠিক একদম ওই রকম বিভিন্ন জায়গা থেকে যেরকম বীজ সংগ্রহ করি তেমনি কিন্তু কপি চারাটাও আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। এবার দেখাবো কি কি এনেছি, সেগুলো খুলে নিই, প্রচুর বড় হয়ে যাবে নইলে ভিডিওটা। তাই এখানে বেশ কিছু গাছ খুলে ফেলেছি। যে দেখুন, কপির চারা এনেছি জিরো পটের। এর আগে দেখিয়েছিলাম আমি বাঁধাকপির চারা এনেছিলাম জিরো পটের। এই যে এখানে আছে দেখুন, এইগুলো বাঁধাকপির চারা জিরো পটের। আর 2 ইঞ্চির যে পট তাতে এনেছিলাম এগুলো রঙিন ফুলকপি। এবার কিন্তু রঙিন ফুলকপি আমি এনেছি জিরো পটের। গাছগুলো সব বার করেছি এবং দেখুন আমি সামনে একটুখানি দেখাই উঠিয়ে। এই দেখুন, আমি এর ভেতর একটা লেটুস নিয়ে এসেছি, একটাই এনেছি লেটুস গাছ। আর সব রকম চেরি টমেটো, ক্যাপসিকাম আছে লাল আর হলুদ, নানা রকম ক্যাপসিকাম আমি এবারে কালেক্ট করছি। আশা করি আমি খুব ভালো গাছ করতে পারবো, সেই আশাই করছি। আর টমেটো এনেছি, চেরি টমেটো, লাল কমলা, দু রকম রঙের। আর নিয়ে এসেছি কিছু ফুলকপি গাছ আর কিছু হলুদ রঙিন ফুলকপির গাছ। এইগুলো কালেক্ট করেছি। এটা কালেক্টটা করেছে আজকে। এই যে দেখছেন একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়েছে, এই ভিডিওটা করার পর একে কিন্তু একটু স্প্রে করে জল দিতে হবে, তবে আবার ঝিমানোটা ঠিক হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি গাছ সংগ্রহ করি। আর আপনারা জানেন যে আমি প্রচুর চারা যেমন কিনি, বীজ যেমন কিনি, নানা রকম চারা সংগ্রহ করি। আর এই শীতে সবজি করতে আমার এত ভালো লাগে যে কি বলবো। একটু শীতের সবজি আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। এটা যেমন লাল শাক, এই যে এখানে আছে দেখুন মটর শাক। বেশ দেরি করেই ওঠে ধনে, তাই জন্য ধনেটা এখানে আছে একটু ছোট, এটা কিন্তু একটু দেরি করে ওঠে। আর এই যে আছে দেখুন মেথি, ধনে এবং মটর, এই 3টে শাক তো বসিয়েছি। আর সবসময় তো শেয়ার করি, এই যে লাল শাকগুলো আমি কিন্তু সব সময় শেয়ার করি। আর এই যে এখানে আছে লাল শাক, আরো লাল শাক আছে, সে তো আপনারা জানেন আমার গাছে যেখানে সেখানে লাল শাক আছে। আর এরকম আমি বসিয়ে যে কোনো জায়গা দিয়ে খুব চেষ্টা করি গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে এবং ভরিয়ে রাখতে। আমার ছোট্ট ছাদ বাগান আপনাদের দেখতে কেমন লাগে বলবেন। এবং আমার ছোট্ট ছাদ বাগানে যে গাছগুলো দেখেন কেমন গাছগুলোর গ্রোথ, সেটাও আমাকে বলবেন। আমি কিন্তু সম্পূর্ণ কিচেন কম্পোস্ট আর গোবর সারের উপর নির্ভর করি। গরমের সময় দেখুন এই যে গাছগুলো দেখছেন ঘাস শুদ্ধ গ্রো ব্যাগগুলো, গরমের সময় এই সব গাছ ছিল বেগুন গাছ, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এবার এই মাটিগুলোকে আমাকে তৈরি করতে হবে এবং এই মাটি দিয়েই আবার ফুলকপি, বাঁধাকপি এগুলো আবার বসাবো। 2-1টা করে আমি বসাই না, প্রত্যেক বছর প্রায় 100-র কাছাকাছি চারা আমি
বসাই। আর আমার যতই ছোট ছাদ বাগান হোক, যে করে হোক, আমি রাখার চেষ্টা করি এবং আমি ভালো ফসলও তৈরি করতে পারি আমার ছাদ বাগান থেকে। খুব সহজ করে যদি আপনারা গাছ করেন, দেখবেন ছাদ বাগান থেকে আপনাদের শীতের সবজি সুন্দর করে আপনারা পেয়ে গেছেন। এই যে দেখছেন মটরটা, এই মটরটা ভাবছেন এই একটাই বসাবো, তা নয় কিন্তু আবার মটর বসাবো। এরকম 2-3 বার আমি বসাই। এখনো তো সেই রকম ভাবে শীত পড়েনি, 2-3 বার বসাবো, মানে পুরো শীত আমি কিন্তু মটর শাকটা আমি পাবো। আবার এখানটা দেখুন, এই যে ধনে, একটা জায়গায় যে ধনে বসিয়েছি তা নয়, আমার কিন্তু অন্যান্য গ্রো ব্যাগেও আমার ধনে বসানো আছে, সেটাও আমি দেখাবো। এখন ব্যালকনিতে রেখে দিয়েছি। জানেনই তো আমার ছাদ বাগানে কিসের উৎপাত, শুধু তো ওই উৎপাত নয়, হনুমানেরও উৎপাত। আজকাল বড্ড হনুমান ছাদ বাগানে আসছে, তাই সাবধানে গাছ করতে হয় আমাদের, একটু আওয়াজ পেলেই। আর ওরা এত ভোরবেলা অন্ধকারের ভেতর আসছে, আমরা বুঝতেও পারছি না কখন যে আসছে আর কখন যে গাছ নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। আমার ছাদ বাগানে যে কমলা লেবুগুলো হয়েছিল, একটা কমলা লেবু আমার ছাদ বাগানে আর নেই, সব কটা ওরা নষ্ট করে দিয়ে চলে গেছে। ওরা আবার ছাড়িয়ে ছাড়িয়ে খেয়েছে। সবচেয়ে মানে ভালো লাগে এইগুলো যে ছাড়িয়ে ছাড়িয়ে খেয়েছে, মানে আমরা যেরকম ছাড়িয়ে খাই খোসা, ওরাও ওরকম ভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খেয়েছে। আজকে চলুন আরো কিছু গাছ একটু বসিয়ে দিই, যে গাছগুলো মানে আমি রেখে দিয়েছি বসাবো, পরে বসাবো বলে এই গাছগুলো বসিয়ে দিই। একটু বসিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এখান থেকে নিয়ে আমার কিন্তু একটা লাগানো হয়ে গেল। আপাতত একটাই লাগালাম, আরো একটা লাগাবো। মাটির টব পড়ে গেলেই ব্যাস, ওই জন্য তুলে রাখলাম। আর এখানে 4টে গাছ দিয়ে দিলাম। এবং এই যে পুদিনাটা একটু সরিয়ে নিয়ে এই গাছ কটা দেবো, এই যে এইখানে আছে এই গাছ কটা দেবো। এই যে টবটা দেখছেন, এই টব 2টো টবের গাছ কিন্তু আমি বসিয়ে দিলাম। এখানে বসালাম একটা আর এখানে বসালাম একটা। এইভাবেই গাছ আমি বসাই, আর আপনারা বসান। এবার এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, অন্যদিন শেয়ার করে দেবো। এই যে দেখছেন এইটা, এই যে করলা গাছটা, এটা অনেকটা জায়গা আছে, এখানে বসিয়ে দেবো।